নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। এরপর নবনিযুক্ত সিইসি অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, বিগত কয়েকটি নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেনি। গত জুলাই আগস্টের আন্দোলনে অনেক মানুষ প্রাণ দিয়েছে। এই আন্দোলনের মূল বিষয় ছিল ভোটের অধিকার নিশ্চিত করা। এত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। সেজন্য সর্বোচ্চ শক্তি দিয়ে ভোটের অধিকার নিশ্চিত করার চেষ্টা করব। রোববার দুপুর 1:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান। এই অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমদ ভূঁইয়া। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতিগণ, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত সার্চ কমিটি সদস্যবৃন্দ, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে 21 নভেম্বর সিইসি ও 4 নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন এই নির্বাচন কমিশন গঠন করা হয়। নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মন্ত্রিপরিষদ বিভাগ এই নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, এটি অবিলম্বে কার্যকর হবে। তারও আগে সার্চ কমিটির প্রস্তাবিত তালিকা থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও 4 জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত 6 সদস্য বিশিষ্ট সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন ইসি গঠন করা হলো। গত 29 অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে দ্য চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট 2022-এর ধারা 3 অনুযায়ী এই সার্চ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যগণ ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিনাতুন নেসা তাহমিদ বেগম। সার্চ কমিটির কাছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠনের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিরা নাম প্রস্তাব করেছিলেন। বিভিন্ন দলের ও সংগঠনের প্রস্তাব থেকে সার্চ কমিটি গত 20 নভেম্বর রাষ্ট্রপতির কাছে 10 জনের নাম সুপারিশ করে। সার্চ কমিটির আহ্বানে বিএনপি ও জামায়াতে ইসলামী সহ মোট 17টি দল জোট নাম প্রস্তাব করেছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগের দীর্ঘ প্রায় 16 বছরের শাসনের অবসান হয়। গণ অভ্যুত্থানের মুখে ওই দিন ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর 1 মাস পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর 1.5 মাস ধরে শূন্য থাকার পর এখন নতুন নির্বাচন কমিশন যাত্রা শুরু করল। জুনায়েদ আহমেদ সৈকত, ডেস্ক রিপোর্ট, ডেইলি জবাবদিহি।